মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে। প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয়, বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসছে। আপনারা পাশে থেকে সাজদা আহমেদকে জেতাবেন, আর উলুবেড়িয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার তৃণমূল কংগ্রেসের কাঁধে, আমার কাঁধে। আমি এই সভা মঞ্চ থেকে তুলে নিয়ে গেলাম। কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, সেভাবে থেকে মানুষের পাশে কাজ করে যাব। যদি মাথা নিচু করতে হয় গরিব মানুষের কাছে করব, খেটে খাওয়া মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়েদের কাছে করব, মায়ের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, ভগবানের কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না, আর মাথা নত করব না। তিন মাস ধরে যারা বাংলার মহিলাদের ছোট করেছে দেশের কাছে, যারা 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মায়েদের বাধ্য করেছে, ভুয়ো অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে, আগামী 20 তারিখ সেই বিজেপির দুর্বৃত্তদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত কি উচিত নয়? আপনারা কেন চিন্তা করছেন? আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে মিডিয়া আছে, যতদিন উলুবেড়িয়ার মাটিতে জোড়া ফুল থাকবে আর যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর চোখ তাকিয়ে কোনো বিজেপির নেতা যদি দুঃসাহস দেখায়, তৃণমূল কংগ্রেস যা পথ অবলম্বন করার করবে। আমি ধমকাচ্ছি না, চমকাচ্ছি না। আমাদের সরকার আর আমাদের প্রতিনিধিরা যতদিন রয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা শুনে রাখুন, কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না। আপনি যেভাবে প্রতি মাসের শুরুতে প্রতি মাসে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বছরে 12 বার প্রতি মাসে একইভাবে যতদিন তৃণমূল রয়েছে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, আমাদের গ্যারেন্টি। এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। বাংলায় বিজেপির নেতা কর্মীরা সভা করতে আসছে, এদের মানুষকে জবাব দেওয়া উচিত নয় যে আমরা 10 বছর কেন্দ্র সরকার চালিয়েছি, মানুষের জন্য কি করেছি? 2021 সালে 10 বছর রাজ্য সরকার চালানোর পরে আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, আমরা মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছি। বিজেপির রিপোর্ট কার্ডটা কোথায়? আপনারা শুনে রাখুন, 2017-18 থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছিল, 2021 সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার মানুষের আবাসের টাকা আটকে রেখে দিয়েছে, টাকা দেয়নি। দুদিন আগে আপনারা দেখেছেন যে সন্দেশখালী করে ভারতবর্ষে হাওয়া তুলে বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করেছিল, বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। আজকে সন্দেশখালী প্রমাণ করে দিয়েছে যে বিজেপি দলটাই জালি। আজকে সন্দেশখালী যে ভিডিও জনসমক্ষে এসছে আপনারা দেখেছেন, মায়েরা দেখেছেন কি? ভাইয়েরা দেখেছ? সবাই সন্দেশখালীর ভিডিও দেখেছ? বিজেপির মণ্ডলের সভাপতি, তার নাম গঙ্গাধর কয়াল,
সে বলছে সন্দেশখালিতে কোনো ধর্ষণ হয়নি, আমরা সব মিথ্যে মামলা দিয়ে তৃণমূলের নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল এত নিচে নামতে পারে, এত নির্লজ্জ, এত নিকৃষ্ট মানের হতে পারে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার 10 কোটি মানুষকে দেশের 140 কোটি মানুষের কাছে ছোট করেছে এই ভারতীয় জনতা পার্টি। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, 3 মাস ধরে যারা বাংলার মহিলাদের ছোট করেছে দেশের কাছে, যারা 2000 টাকার বিনিময়ে সন্দেশখালির মায়েদের বাধ্য করেছে, ভুয়ো অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে, আগামী 20 তারিখ সেই বিজেপির দুর্বৃত্তদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত কি উচিত নয়? মায়েরা বলুন, যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়, ঝেঁটিয়ে তাদের বিদায় করা উচিত, হ্যাঁ কি না? যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে 4 বছর ধরে, তাদেরকে বিতাড়িত করা উচিত বাংলার মাটি থেকে, হ্যাঁ কি না? যারা বাংলার খেটে খাওয়া 100 দিনের শ্রমিকের 3 বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত, হ্যাঁ কি না? আগামী 20 তারিখ তৃণমূলকে ভোট দেওয়া মানে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের প্রার্থীকে জেতানো নয়। যারা বাংলার মহিলাদের ছোট করেছে, আমাদের এই মাটিকে কলুষিত, কালিমালিপ্ত, কলঙ্কিত করেছে, সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। এবং আগামী 20 তারিখ আপনি যে সুযোগ পাচ্ছেন, কথায় আছে শেকড়া ঠুকঠাক কামারের একঘা। 3 বছর ধরে ঠুকঠাক 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 করে বাংলার ভাবমূর্তি দেশের কাছে খারাপ করেছে। এবার এক ঘায়ে এক কোপে এদের মাজা ভাঙার দায়িত্বটা গণতান্ত্রিকভাবে আপনাদের নিতে হবে। আমি আপনাদের বলছি, যতদিন আমাদের সরকার আছে, বাংলার 10 কোটি মানুষের মধ্যে একজনকে ভাতে মারতে আমরা দেব না। বাংলার 59 লক্ষ 100 দিনের প্রকৃত কাজের পারিশ্রমিকের প্রাপক গরিব মানুষের টাকা এই নরেন্দ্র মোদী সরকার বন্ধ করে রেখেছে। আর আমাদের সরকার কথা দিয়েছিল, আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আমাকে মায়েরা, দাদারা, ভাইয়েরা রাস্তায় যাওয়ার সময় আমাকে বলেছিল, বাবা 100 দিনের টাকা পাইনি। মায়েরা, বৌদিরা উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে বরণ করার সময় আমাকে হাত জোড় করে, আমার থেকে বয়সে বড়, আমি বলেছিলাম, মা আমার সামনে হাত জোড় করবেন না, আমি তো আপনার সন্তানের মতো। আপনার যে অভিযোগ মতামত রয়েছে, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব যাতে আপনার দাবিকে মান্যতা দিয়ে আগামী দিন আপনারা যা চান আমাদের সরকার সেই পথেই কাজ করুক। মায়েরা, দিদিরা, বৌদিরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছিল, বাবা 500 টাকায় সংসার চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আজকে 1 বছর হয়নি এই মাঠে আমার সভা করার কথা ছিল। রেল দুর্ঘটনার কারণে আমরা সেদিনকে আমাদের প্রত্যেকটা কর্মসূচি স্থগিত রেখেছিলাম। আমি পুলকদাকে বলেছিলাম, পরবর্তীকালে আমি যখন আসব এই মাঠেই আসব, এই মাঠেই সভা করব। আজকে মায়েরা বলুন, আমি জুন মাসে সভা করতে এসেছিলাম এখানে পঞ্চায়েতের আগে। এই হাওড়া জেলায়, এই হুগলি জেলায়, বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে 2.5 মাস রাস্তায় ছিলাম। 1 বছরের মধ্যে আপনাদের 100 দিনের টাকাও রাজ্য সরকার দিয়েছে, আর 500 টাকার লক্ষ্মীর ভান্ডার বেড়ে 1000 টাকা হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আর মোদিজির গ্যারেন্টি কি? মিথ্যে কথার গ্যারেন্টি। মোদিজি বলেছিল अच्छे दिन আসবে, अच्छे दिन এসছে। বলেছিল সবাই 15 লাখ টাকা পাবে,
কেউ পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। তার মানে কি 10 বছরে 20 কোটি বেকারের চাকরি। তার মানে একটা বুথে কম করে 100 জনের চাকরি হওয়া উচিত 10 বছর মোদী সরকার ক্ষমতায়। আপনি আমাকে দেখান উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা, হাওড়ার বিস্তীর্ণ এলাকা, এমনকি যেখানে বিজেপি জিতেছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, মেদিনীপুর, 10টা যুবক যুবতীর হাতে যদি কর্মসংস্থানের নিয়োগপত্র এদের নেতারা তুলে দিতে পেরেছে, আমি রাজনৈতিকভাবে তৃণমূলের সভা সমিতিতে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। এত বড় কথা বলছি। এরা আসুক না তথ্য পরিসংখ্যান নিয়ে। 10 বছর ক্ষমতায় তোমাদের মোদিজি কি কাজ করেছে আর আমাদের দিদি কি কাজ করেছে 13 বছরের। একদিকে পরিসংখ্যান রিপোর্ট কার্ড নিয়ে তোমাদের নেতা আসুক, আর একদিকে আমাদের জেলার নেতারা আমি থাকবো দরকার হলে, যে আমরা এই হাওড়া জেলায় 100 দিনের প্রায় 1,50,000 প্রকৃত প্রাপকের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছিল। আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে এই 1.5 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এই হাওড়া জেলায় মায়েরা দিদিরা শুনুন, এই হাওড়া জেলায় আমি বাংলার তো পরিসংখ্যান দিচ্ছি না, খালি হাওড়া জেলার দিচ্ছি। এই হাওড়া জেলায় 10,83,817 জন, আবার বলছি 10,83,817 জন মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি বছর 1570 কোটি টাকা খরচা করে আমাদের তৃণমূলের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি হাওড়া জেলায়। এই হাওড়া জেলায় 14,32,318 জন বোনেদের 650 কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূলের জোড়াফুলের মামাটি মানুষের সরকার। এই হাওড়া জেলায় খাদ্যসাথী প্রকল্পে, খালি হাওড়া জেলায় খাদ্যসাথী প্রকল্পে 44,125 জন মানুষকে প্রতি বছর 3,825 কোটি আর 51 লক্ষ টাকা খরচা করে বিনা পয়সায় বিনা মূল্যে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার। আমি তথ্য দিচ্ছি, আপনারা বিজেপির নেতা কর্মী যারা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে আমার কথা শুনছেন, যদি বুকের পাটা থাকে, এখনো সময় রয়েছে 7 দিন। 18 তারিখ প্রচারের শেষ দিন। 7 দিনের মধ্যে মঞ্চ জায়গা ঠিক করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার না করে দিতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমরা করে দেখাই, আমরা বলি না আমাদের সুযোগ দাও তারপর আমরা করব। আমরা বিজেপির নীতিতে বিশ্বাসী নই। আমরা বলি জোটবদ্ধ হয়ে কাজের হিসেব নিন, আর ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দিন। এটাই পার্থক্য। প্রধানমন্ত্রী 10 দিন আগে সভা করে বলেছিল যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা আজকে আমাদের সভায় এসছেন একটু হাত তুলে জানান তো, কারা মাছ খান, কারা ডিম খান, কারা মাংস খান? একটু হাত তুলুন। হাতগুলো নামাবেন না। স্টেজেও যারা আছেন হাত তুলুন। হাত নামাবেন না, হাত নামাবেন না। কারা মাছ মাংস খায় হাত তুলুন। কজন দেশ বিরোধী আজকে আমাদের সভায় এসছে আমরা দেখি। সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব, আজকে বিকেলে আমার ছবিটা না দেখিয়ে আর আগামীকাল সংবাদপত্রে আমার ছবিটা না ছেপে, কালকে রাজ্যে দেশের প্রধানমন্ত্রী আসছে, প্রধানমন্ত্রীর কাছে এই ছবিটা ছেপে সংবাদপত্রগুলো পাঠাবেন যদি মেরুদণ্ডটা সোজা থাকে। যারা মাছ খায়, আপনি ভাবুন একটা রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাইতে যাবে, বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী।
মানে আমাদের ভোট নয়, আমরা কি খাবো, কি রঙের জামা পরবো, কার সাথে কথা বলবো, কাকে ফোন করব, কি খাবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কাকে ভালোবাসবো, কার বাড়িতে যাব, ঠিক করবে কেন্দ্রের বিজেপি সরকার। এই সরকার যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। খালি 2 লক্ষ ভোটে এবার জেতালে হবে না। প্রত্যেকটা বুথ থেকে বিজেপির যে কটা ছাইপাস আর আবর্জনা পড়ে আছে, গণতান্ত্রিকভাবে মাথা উঁচু করে জোড়া ফুলের বোতামটা টিপে আপনাকে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে এই বাংলা বিরোধীদের জবাব দিতে হবে। মানুষ ভাবে আমার একটা ভোটের কি দাম, আমি ভোট দিলাম আর না দিলাম তাতে কি যায় আসে। খালি 5 বছর আপনার প্রতি যে লাঞ্ছনা হয়েছে সেটা মাথায় রাখবেন। প্রধানমন্ত্রী মোদিজি হয়েছে আর রিমোট কন্ট্রোল টিপে আপনার টাকা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোলের বোতাম থাকে, আপনার হাতে আগামী 20 তারিখ ইভিএম এর বোতাম থাকবে। কোন বোতামের বেশি ক্ষমতার শক্তি, আপনাকে 20 তারিখ সেটা প্রমাণ করতে হবে যে তুমি বোতাম টিপে আমাদের অধিকার আটকাবে আর আমি বোতাম টিপে তোমার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করে দেবো। বোতামের জবাব বোতামের মাধ্যমে দিতে হবে। আপনি দেখুন এদের এত ঔদ্ধত্য, বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করেছে। গরিব মানুষ চাকরি পাচ্ছে, চাকরি কেড়ে নিচ্ছে, চাকরি বাতিল হচ্ছে, বিজেপির নেতারা লাড্ডু মিষ্টি বিতরণ করছে, বোম পটকা ফাটাচ্ছে, বাজি ফাটাচ্ছে, আনন্দে খুশিতে চারিদিকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি দিচ্ছে আর একদিকে সিপিএম বিজেপির নেতারা চাকরি নিচ্ছে। আমরা বলেছিলাম যে যারা মেধাযুক্ত, যারা সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, কারোর চাকরি আমরা যেতে দেব না। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করে 25,000 ছেলের চাকরি বহাল রয়েছে। আমাদের সরকার যা কথা দিয়েছিল কথা রেখেছে। এদের কাছে তো দুটো ইস্যু ছিল, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে সন্দেশখালি। দুটো বেলুনেই আলপিন ফুটে গেছে আর সত্যটা সামনে চলে এসছে। আপনি ভাবুন, বিজেপি যাকে বসিরহাটে প্রার্থী করেছে সে বলছে, সেই রেখা পাত্র, আমি নই, রেখা পাত্র বলছে যে রাষ্ট্রপতির কাছে বিজেপির যে প্রতিনিধি দল গেছে এরা ভুয়ো, এরা মিথ্যে অভিযোগকারিনী, এদের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমি না, বিজেপির প্রার্থী বলছে। বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে গরিব মানুষকে, বিশেষ করে মহিলাদের শুভেন্দু অধিকারী বলেছিল বলে 2000 টাকা দিয়ে আমরা মিথ্যে অভিযোগ করিয়ে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছি। আপনারা 2 দিন আগে এই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের কি ভাষায় আক্রমণ করেছে শুনেছেন? কেউ শুনেছেন? তারও একটা অডিও ক্লিপ নিয়ে এসেছি। যে ভাষা, যে অশালীন শব্দবন্ধ এরা ব্যবহার করে, আমরা মরে গেলেও এই শব্দগুলো, এই ভাষা মুখে আনতে পারবো না। আমি খালি শোনাচ্ছি, আপনারা শুনুন কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে। শুনলেন? একটা জায়গায় একটা মিটিং হচ্ছিল, সেখানে কিছু মায়েরা আওয়াজ তুলেছিল যে সন্দেশখালি বাংলার অপমান, মানছি না, মানব না। তার উদ্দেশ্যে বিজেপির নেতা
যাকে নরেন্দ্র মোদী অমিত শাহ পাশে বসিয়ে সভা সমিতি করে আর যে কথায় কথায় বলে বাংলায় বিস্ফোরণ করব, তার মুখের ভাষা শুনুন। শুনেছেন? এই দলকে ভোট দেওয়া উচিত মায়েরা, এই দলকে ভোট দেওয়া উচিত। রাজনৈতিকভাবে লড়াই করছেন তৃণমূলের সাথে, আপনার যত গালাগালি দেওয়ার আপনি আমাকে দিন, আপনি আমাদের নেতাদের দিন, বিধায়ককে দিন, সাংসদকে দিন। বাংলার মানুষকে কেন ছোট করছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে? যারা বাংলার মানুষকে ছোট করেছে, 10 বছর যারা কেন্দ্রে ক্ষমতায়, আপনি জিজ্ঞেস করুন তো নিজেকে যে কেন্দ্র সরকারের কাজটা কি? মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। 10 বছর আগে ডিজেলের দাম ছিল 40 টাকা, আজকে 92 টাকা। 10 বছর আগে পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডালের দাম ছিল, মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে 170 টাকা 80 টাকা কেজি। পাতিলেবু 180 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, 10 বছর পরে আজকে কেরোসিনের দাম 70 টাকা লিটার। একটা ডিমের বাজারে দাম ছিল 2.5 টাকা 3 টাকা, এক পিস ডিম ছিল, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। আপনি বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভান্ডার করে বাংলার মায়েদের হাতেই টাকাটা না দিত, সংসার হয়তো চলে যেত, কিন্তু আর্থিক টান তো পড়তো কি পড়তো না? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে 1000 টাকা প্রতি মাসে দিচ্ছে, আর একদিকে জনবিরোধী বিজেপির সরকার আর দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার কাছ থেকে সেই টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন। আমি কেন বলছি এরা বাংলা বিরোধী? বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে এই বিজেপি সরকার। আগামী 4 তারিখ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, আর বাংলার সব বকেয়া পাওনা আমরা 3 মাসের মধ্যে দিল্লি থেকে আদায় করে মানুষের হাতে তুলে দেবো, আমাদের প্রতিশ্রুতি। আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন 4 তারিখ ভোটের ফল ঘোষণা হওয়ার পর সাজদা আহমেদের হাত ধরে যারা 17-18 থেকে বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন, কেন্দ্র সরকার বাড়ি দেয়নি, টাকা আটকে রেখেছে। এবার টাকা দিক আর না দিক, তৃণমূল উলুবেড়িয়া থেকে জিতবে, আর সাজদা আহমেদের হাত ধরে উলুবেড়িয়ার বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত জুড়ে যারা বাড়ির জন্য আবেদন করেছেন, প্রকৃত প্রাপক সত্যি যাদের ঘরের বাড়ির প্রয়োজন, তাদের অ্যাকাউন্টে এই বছর শেষ হওয়ার আগে 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার পাঠিয়ে দেবে। আমাদের গ্যারেন্টি। বিজেপির গ্যারেন্টি হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি, মানুষকে খুন করার গ্যারেন্টি, বাংলাকে অপমান করার গ্যারেন্টি, মানুষের চাকরি কেড়ে নেওয়ার গ্যারেন্টি, বাংলায় আগুন জ্বালানোর গ্যারেন্টি, বৈষম্যের বীজ বপন করে এলাকায় আগুন অশান্ত করার গ্যারেন্টি। আর আমাদের গ্যারেন্টি কন্যাশ্রীর গ্যারেন্টি, রূপশ্রীর গ্যারেন্টি, স্বাস্থ্যসাথীর গ্যারেন্টি, ঐক্যশ্রীর গ্যারেন্টি, বিনা পয়সায় রেশনের গ্যারেন্টি, দুয়ারে সরকারের গ্যারেন্টি, মানুষের পাশে থাকার গ্যারেন্টি। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালী 2 বলছে প্রতি বুথে 5,000 টাকা করে আমাদের মদের খরচ লাগবে। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। তার মানে বিজেপির বাংলা জুড়ে খালি 40 কোটি টাকার মদ খাওয়াবে। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? ভাবছেন তো? আপনি আপনার পাড়ায় গিয়ে দেখুন, এলাকায় গিয়ে দেখুন, গ্রামে গিয়ে দেখুন, কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত, শিক্ষিত কোনো ভালো লোক বিজেপি করে না। যত 2 নম্বরই, চোর, ছ্যাচোর, মাতাল, ঘুষখোর, পাতাখোর, জোচ্চুর, জুলিমবাজ সব বিজেপিতে। একটা ভালো লোক পাবেন না। যত পাতাখোর, যত 2 নম্বরই সব বিজেপিতে।
এই 2 নম্বরীগুলো আগে সিপিএমের লাল জামা পরে ঘুরতো, এখন খালি জার্সিটা পাল্টেছে। নতুন বোতলে পুরনো মদ মানুষকে দিচ্ছে। সিপিএমের হাড়মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে। আর আগামী 4 তারিখ আপনাদের ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে জল্লাদ হোক আর হাড়মাদ হোক, এদেরকে বরবাদ করবে সাধারণ মানুষ। 7 দফায় ভোট করছে, 7 দফায় ভোট, 3 দফায় ভোট হয়ে গেছে। আপনাদের ভোট 5ম দফায়। 1ম দফায় গণতান্ত্রিকভাবে কুচবিহার আলিপুরদুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে। 2য় দফায় রায়গঞ্জ বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে। 3য় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ মালদায়, এদের মেরুদণ্ডটা ভেঙেছে। 4র্থ দফায় ভোট আগামী 13 তারিখ বোলপুর বর্ধমান, এদের কোমর ভাঙবে। 5ম দফায় আপনারা হাঁটুটা ভাঙবেন। 6ম দফায় হাত ভাঙা হবে মেদিনীপুর জঙ্গলমহল। আর 7ম দফায় নদীর ওপার আমি রয়েছি, ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জুলুমবাজদের, দুর্বৃত্তদের এদের বিসর্জনটা সুনিশ্চিত করতে হবে। আজকের তারিখটা কত? 11 তারিখ। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম উলুবেড়িয়ার মাটিতে। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম। আপনারা বিসর্জনটা খালি 20 তারিখ করবেন। আর 4 তারিখ ভোট বাক্স খুলবে চিচিং ফাঁক। পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। মানুষের অধিকার কি, বাংলার গর্জন কি, খেটে খাওয়া শ্রমিকের গর্জন কি, কড়ায় গন্ডায় জবাব দিয়ে এদেরকে বোঝাতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ। সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে। প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয়, বিজেপিকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসছে। আপনারা পাশে থেকে সাজদা আহমেদকে জেতাবেন। আর উলুবেড়িয়ার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার তৃণমূল কংগ্রেসের কাঁধে, আমার কাঁধে। আমি এই সভা মঞ্চ থেকে তুলে নিয়ে গেলাম। কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, সেভাবে থেকে মানুষের পাশে কাজ করে যাব। যদি মাথা নিচু করতে হয় গরিব মানুষের কাছে করব, খেটে খাওয়া মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়েদের কাছে করব, মায়ের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, ভগবানের কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগতদের কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না, আর মাথা নত করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে শীঘ্রই আগামী 4 তারিখ সে পাহাড় টলবেই। উন্নয়নের সরকার প্রতিষ্ঠা হওয়া শুধু সময়ের অপেক্ষা, মানুষের সংগ্রাম চলবেই। 4 তারিখ ভারতবর্ষ জুড়ে পরিবর্তন হচ্ছে। আর আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে, বাংলায় যেমন 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষের 50 কোটি মায়েদের আমাদের সরকার কেন্দ্রে প্রতিষ্ঠা হলে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দেবে। আমরা কথা দিয়েছি, সেই দিকে আমাদের কাজ করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, যাতে মূল্যবৃদ্ধি আরও নিয়ন্ত্রণে আসে এবং এই স্বৈরাচারী বাংলার বিরোধী অত্যাচারী বিজেপিকে উৎখাত করে আমরা বাংলা ছাড়া করতে পারি। সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম
অভিনন্দন শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। জোরে বলুন, গলায় যত আওয়াজ আছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার।